হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আলোর প্রতিফলন ক্লাসে সবাইকে স্বাগতম। দেখো, আজকে হচ্ছে আমরা আলোর প্রতিফলন চ্যাপ্টারের ওয়ান শট ক্লাস করব, শুধু এমসিকিউ গুলা। তো প্রথমে আমরা সূত্রগুলা দেখে নিই একটু। সূত্র দেখো, প্রথমটা এফ সমান আর বাই টু। এখানে এফ কি? এফ হচ্ছে ফোকাস দূরত্ব, আর হচ্ছে বক্রতার ব্যাসার্ধ। এফ সমান আর বাই টু মানে হচ্ছে ফোকাস দূরত্ব বক্রতার ব্যাসার্ধের অর্ধেক। দেখো, এবার পরে সূত্র দেখো, ওয়ান বাই এফ সমান ওয়ান বাই ভি প্লাস ওয়ান বাই ইউ। এফ সমান তো বললাম ফোকাস দূরত্ব, ভি হচ্ছে আমাদের দর্পণ থেকে প্রতিবিম্বের দূরত্ব। ভালো করে শুনবা, দর্পণ ভি হচ্ছে দর্পণ থেকে প্রতিবিম্বের দূরত্ব, আর ইউ হচ্ছে দর্পণ থেকে লক্ষ্যবস্তুর দূরত্ব। তারপরটা দেখো, এম এম হচ্ছে বিবর্ধন। বিবর্ধন মানে প্রতিবিম্বটা লক্ষ্যবস্তু থেকে কতটুকু বড় বা ছোট। এল প্রাইম বাই এল, এখানে এল প্রাইম হচ্ছে প্রতিবিম্বের দৈর্ঘ্য, আর এল হচ্ছে লক্ষ্যবস্তুর দৈর্ঘ্য। এমনি তিনটা আছে, তিনটা সূত্র দেখো। আর এখানে হচ্ছে এম সমান মাইনাস ভি বাই ইউ। দেখো, এম সমান মাইনাস ভি বাই ইউ, এখানে ভি হচ্ছে দর্পণ থেকে বিম্বের দূরত্ব, আর ইউ হচ্ছে দর্পণ থেকে লক্ষ্যবস্তুর দূরত্ব। আর মডুলাস অফ এম সমান 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 মডুলাস অফ মাইনাস ভি বাই ইউ। এটা হচ্ছে আপতন কোণ, এটা আপতিত রশ্মি, আর এটা হচ্ছে আপতন কোণ। এটা হচ্ছে প্রতিফলিত রশ্মি, আর এটা হচ্ছে প্রতিফলিত কোণ। তো দেখো, এখানে বলছি কি, আই সমান আর হলে ঘটনাটি কি। এখন আমরা প্রতিফলনে কি জানি? প্রতিফলনের কি সূত্র জানি না, যে আই সমান সমান আর, মানে প্রতিফলন কোণ সমান সমান হচ্ছে আপতন কোণ। ঠিক আছে, এটা হচ্ছে প্রতিফলনের 2 নম্বর সূত্র, মনে রাখবা। প্রতিফলনের 2 নম্বর সূত্র হচ্ছে আপতন কোণ সমান প্রতিফলন কোণ। তাহলে এখানে বলছি কি, যে আপতন কোণ সমান প্রতিফলন কোণ হলে ঘটনাটি কি? একদম সূত্রটা উল্টা। তাহলে ঘটনাটি কি হবে? প্রতিফলন হবে না। দেখো, আরেকটু বুঝাই। আমরা কি জানি? প্রতিফলনের সূত্র হচ্ছে 2 নম্বর সূত্র হচ্ছে যে আপতন কোণ আর প্রতিফলন কোণ সমান হবে। ঠিক আছে, এখন আমরা বলে দিচ্ছে যে আপতন কোণ সমান প্রতিফলন কোণ, তাহলে ঘটনাটা কি? অবশ্যই প্রতিফলন, কারণ প্রতিফলন ছাড়া আই সমান আর তথা আপতন কোণ সমান প্রতিফলন কোণ হবে না। একমাত্র প্রতিফলন হওয়ার ক্ষেত্রে, প্রতিফলন হওয়ার শর্তেই আপতন কোণ আর প্রতিফলন কোণ সমান হবে। ঠিক আছে, একটি লাল গোলাপকে কোন দর্পণের সামনে কত ডিগ্রি কোণে রাখলে সবচেয়ে বেশি উজ্জ্বল দেখাবে? দেখো, 30 ডিগ্রি, 45 ডিগ্রি, 60 ডিগ্রি নাকি 75 ডিগ্রি। হচ্ছে দেখো, আপতন কোণ যত বেশি হবে প্রতিফলন কোণ তত বেশি হবে, বা প্রতিফলন তত বেশি হবে। আর প্রতিফলন যত বেশি হবে তখন কি বস্তুটা তত বেশি উজ্জ্বল দেখাবে না? সেটাই, এই কনসেপ্টটা একটু খাটাও। 30 ডিগ্রিতে যদি রাখি তাহলে তো মোটামুটি উজ্জ্বল দেখাবে, আর যদি 45 ডিগ্রি রাখি তাহলে 30 ডিগ্রি থেকে একটু বেশি উজ্জ্বল দেখাবে। যদি 60 ডিগ্রি রাখি তাহলে 45 ডিগ্রি থেকেও বেশি উজ্জ্বল দেখাবে। যদি 75 ডিগ্রি রাখি তাহলে সব থেকে বেশি উজ্জ্বল দেখাবে না। অপশনের যতগুলো আছে তার মধ্যে সবচেয়ে বড় কি? 75। তাহলে আমি আপতন কোণ যদি 75 ডিগ্রি করি তাহলে অবশ্যই গোলাপ ফুলটা সবচেয়ে বেশি উজ্জ্বল দেখাবে। এখন দেখো, এখানে যদি 60 না থেকে 85 থাকতো, 85, তাহলে কিন্তু অবশ্যই 85 হইতো, কারণ 85 এখানে সবচেয়ে বড়, আপতন কোণ সবচেয়ে বড়। দেখো, এটা একটু মুখস্থ। দেখেন, এক টুকরা কাঁচে আলো পড়লে কতটুকু প্রতিফলিত হয়? এটার অ্যান্সার হচ্ছে 4 থেকে 5%। 4 থেকে 5% প্রতিফলিত হয়। এটা মুখস্থ করা লাগবে। ঠিক আছে, তো কি বললাম? এক টুকরা কাঁচে আলো পড়লে, কাঁচ তো দেখছো, স্বচ্ছ কাঁচ যেগুলা, তার মধ্যে এক টুকরা কাঁচে যদি আলো পড়ে তাহলে কতটুকু প্রতিফলিত হয়? 4 থেকে 5%। তাহলে দেখো, এক টুকরা, তাহলে বাকি বাকি আলো কোথায় যাবে? বাকি 95 থেকে 96% মতো আলো কি হয়? প্রতিসরিত হয়ে যায়। দেখো, একটু বুঝো, 4 থেকে 5% প্রতিফলিত হচ্ছে, আর এই 95 থেকে 96% কি হচ্ছে? প্রতিসরিত হচ্ছে। এটা একটু বুঝে নাও, এটা একটু মুখস্থ করা লাগবে। তাহলে এক টুকরা কাছে প্রতিফলিত হচ্ছে 4 থেকে 5%, আর প্রতিসরিত হচ্ছে 95 থেকে 96%। যেটা অপশন থাকে 96% থেকে 96%। এবার দেখো, পরেরটা বলছে অভিলম্ব ও প্রতিফলকের মধ্যবর্তী কোণ কত ডিগ্রি? দেখো, এটা একদম নর্মাল কোণ হচ্ছে। দেখো, একটু বুঝাই দিই। দেখো, এটা হচ্ছে প্রতিফলক,
কোনোরকম বুঝলে হয়েছে। দেখো এটা হচ্ছে আপতিত রশ্মি, এটা হচ্ছে প্রতিসরিত রশ্মি, আর এই যেটা হচ্ছে আপতন বিন্দুতে অঙ্কিত অভিলম্ব। অভিলম্ব, অভিলম্ব জিনিসটা কি? অভি মানে লম্ব, বুঝতেই তো আছো, লম্ব মানে কি? লম্ব 90 ডিগ্রি গুলো থাকবে শেষ। অভিলম্ব যদি সংজ্ঞা চাই অভিলম্ব, তাহলে আপতন বিন্দুতে প্রতি ফলকের উপর অঙ্কিত লম্ব হচ্ছে অবিলম্ব। ঠিক আছে, সংজ্ঞাটা মনে রাখবা। আপতন বিন্দুতে প্রতি ফলকের উপর অঙ্কিত লম্ব হচ্ছে অবিলম্ব। তাহলে অভিলম্ব আর প্রতি ফলকের মধ্যবর্তী কোণ কত হবে? 90 ডিগ্রি। শেষ, একদম কমন সেন্স। দেখো পরেরটা দেখো। দেখো এবার কি বলছে, সমতল আয়নায় প্রতিফলক পৃষ্ঠের সাথে 60 ডিগ্রি কোণে আপতিত হলে প্রতিফলন কোণের মান কত? দেখো সমতল আয়নায় প্রতিফলক পৃষ্ঠের সাথে 60 ডিগ্রি কোণে আপতিত যদি কোনো রশ্মি আপতিত হয়, তাহলে প্রতিফলক কোণের মান কত? দেখো একটু চিত্র আঁকাই বুঝি। এটা হচ্ছে আপতিত রশ্মি, এটা প্রতিফলিত রশ্মি, আর এটা হচ্ছে কি অভিলম্ব। দেখো এখন আপতন কোণ আর প্রতিফলন কোণ কোনটা আমরা একটু বুঝি। এই যে অভিলম্বের সাথে এই আপতিত রশ্মি যে কোণ উৎপন্ন করছে সেটা হচ্ছে আপতন কোণ আই, আর অভিলম্বের সাথে প্রতিফলিত রশ্মি যে কোণ উৎপন্ন করেছে সেটা হচ্ছে আর, আর বা প্রতিফলন কোণ। ঠিক আছে, এখন দেখো বলছে কি আমারে সমতল আয়না, এটা এই যে এটা হচ্ছে সমতল আয়না বা প্রতিফলন, সে সাথে কত ডিগ্রি কোণে? 60 ডিগ্রি কোণে আপতিত হয়েছে রশ্মি। 60 ডিগ্রি কোণে আপতিত রশ্মি, এটা হচ্ছে 60 ডিগ্রি। তাহলে দেখো এটা কি অভিলম্ব না? আমরা প্রতিফলনের সূত্র কি জানি? আচ্ছা ঠিক আছে, দেখো এটা হচ্ছে 60 ডিগ্রি প্রতিফলকের সাথে আপতিত রশ্মি। আহ, তাহলে এটা যদি 60 ডিগ্রি হয়, তাহলে দেখো এই কোন আয়ের মান কত হয়? এই যে দেখো এই টোটালটা 90 ডিগ্রি না, এটা যেহেতু অবিলম্ব, এটা হচ্ছে 90 ডিগ্রি। তাহলে এটা যদি 60 ডিগ্রি হয়, তাহলে এটা অবশ্যই 30 ডিগ্রি হবে না? দেখো 90 থেকে 60 মাইনাস করো, 30 ডিগ্রি হয়। এখন আমরা প্রতিফলনের সূত্র কি জানি? প্রতিফলনের 2 নম্বর সূত্র মনে রাখবা, একদম সহজ সূত্র। প্রতিফলনের 2 নম্বর সূত্র হচ্ছে আপতন কোণ সমান সমান প্রতিফলন কোণ। শেষ, এটা হচ্ছে প্রতিফলনের 2 নম্বর সূত্র। ঠিক আছে, তাহলে দেখো এটা যদি 30 ডিগ্রি হয়, তাহলে এটা তো অবশ্যই 30 ডিগ্রি হবে, প্রতিফলন কোণ যেহেতু। কি বলছে আমাকে? প্রতিফলন কোণের মান চাইছে না? হ্যাঁ, প্রতিফলন কোণের মান কত হবে? 30 ডিগ্রি। এখন 6 নম্বর, আলোক রশ্মি প্রতিফলক পৃষ্ঠে 90 ডিগ্রি কোণে আপতিত হলে প্রতিফলন কোণ কত? ঠিক আছে, দেখো বলছে কি আলোক রশ্মি প্রতিফলক পৃষ্ঠে 90 ডিগ্রি কোণে আপতিত হলে, দেখো এখানে তোমরা যে ভুলটা করবা, তোমরা হচ্ছে আপতন কোণ ধরবা 90 ডিগ্রি, এবং সেই হিসেবে বলে দিবা যে আপতন কোণ যেহেতু 90 ডিগ্রি, তাহলে প্রতিফলন কোণ 90 ডিগ্রি হবে। কিন্তু দেখো ঝামেলাটা কই, এখানে আপতন কোণ 90 ডিগ্রি বলা নাই, এখানে বলছে প্রতিফলক পৃষ্ঠে 90 ডিগ্রি 90 ডিগ্রি কোণে আপতিত হয়। মানে কি সরাসরি লম্ব হবে না? 90 ডিগ্রি মানে কি সরাসরি লম্ব ভাবে আপতিত হচ্ছে। দেখো এখানে যদি আমি অভিলম্ব আঁকি, তাহলে আলোক রশ্মিটা অভিলম্ব বরাবর লম্ব ভাবে আপতিত হচ্ছে না? তাহলে অভিলম্বের সাথে আপতন কোণের কোণ কত হবে? 0 ডিগ্রি অবশ্যই, এখানে তো কোণই নাই। আর আপতন কোণ যদি 0 ডিগ্রি হয়, তাহলে প্রতিফলন কোণ তো 0 ডিগ্রি হবে, তাই না? আমরা একটা কথা বলে রাখতে পারি যে প্রতিফলক পৃষ্ঠে লম্ব ভাবে আপতিত রশ্মি আবার লম্ব ভাবে ফিরে যাবে। ঠিক আছে, লম্ব ভাবে যদি আসে তাহলে লম্ব ভাবেই ফিরে যাবে। তাহলে এখানে কোনো আপতন কোণ নাই, কোনো প্রতিফলন কোণ নাই, দুইটাই 0 ডিগ্রি। ঠিক আছে, আবার দেখো 7 নম্বর কোশ্চেন, সিলভারিং করা থাকে কোথায়? একটু বোঝার চেষ্টা করো। সিলভারিং কোথায় করা থাকে? মানে দর্পণের কোন সাইডে? অবতল আয়নার অবতল পৃষ্ঠে, উত্তল আয়নার অবতল পৃষ্ঠে, অপসারী দর্পণের উত্তল পৃষ্ঠে, নাকি উত্তল দর্পণের উত্তল পৃষ্ঠে? দেখো দেখো একটা উত্তল আয়না হচ্ছে একটা উত্তল আয়না। ঠিক আছে, সরি, এটা হচ্ছে একটা উত্তল আয়না। উত্তল আয়নার এই সাইডে সিলভারিং করা থাকে না? উত্তল আয়না কোথায় দেখো না তোমরা? গাড়ির লুকিং গ্লাস যেগুলো আছে, সেগুলো ম্যাক্সিমাম হচ্ছে উত্তল দর্পণ। এই উত্তল দর্পণে কি থাকে? এই যে উত্তল যে দৃশ্যটা, এইটা হচ্ছে আয়না হিসেবে কাজ করে, বা এখানে আমরা আমাদের ফেস দেখি, বিভিন্ন প্রতিবিম্ব দেখি আর কি। আর এর যে বিপরীত পাশ, অবতল অবতল পাশ, সেখানে আসলে সিলভারিং করা থাকে। ঠিক আছে, তাহলে কি হবে? উত্তর হবে উত্তল আয়নার অবতল পৃষ্ঠে। ঠিক আছে,
এবার দেখো 8 নাম্বার, সমতল দর্পণের বক্রতার ব্যাসার্ধ কোথায় থাকে? এরা মুখস্থ করে নিবা। সমতল দর্পণের বক্রতার ব্যাসার্ধ থাকে কোথায়? অসীমে। উত্তর হবে অসীমে। দেখো 9 নাম্বার, গোলীয় দর্পণের প্রতিফলক পৃষ্ঠের মধ্যবিন্দুকে কি বলে? দেখো এটা হচ্ছে একটা গোলীয় দর্পণ, গোলীয় দর্পণ, এটা হচ্ছে একটা প্রতিফলক পৃষ্ঠ, ঠিক আছে? এই প্রতিফলক পৃষ্ঠের মধ্যবিন্দুকে কি বলে? এর নাম হচ্ছে মেরু, ঠিক আছে? মনে রাখবা, গোলীয় দর্পণের প্রতিফলক পৃষ্ঠের মধ্যবিন্দুকে মেরু বলে, ঠিক আছে? মুখস্থ। আবার 10 নাম্বার দেখো, সমতল দর্পণ থেকে বস্তুর দূরত্ব 2 মিটার হলে বস্তু থেকে প্রতিবিম্বের দূরত্ব কত? দেখেন, এটা হচ্ছে একটা সমতল দর্পণ, এখান থেকে 2 মিটার দূরে একটা বস্তু আছে, তাহলে কি হবে? দেখো এই সমতল দর্পণের ক্ষেত্রে এই দর্পণ থেকে প্রতিবিম্ব ঠিক 2 মিটার দূরে হবে, ঠিক আছে? প্রতিবিম্ব দর্পণ থেকে বস্তু দূরত্ব যদি 2 মিটার হয়, তাহলে দর্পণ থেকে প্রতিবিম্বের দূরত্ব 2 মিটারই হবে, মাথায় রাখবো, ঠিক আছে? এখন আর বলছে কি, বস্তু থেকে প্রতিবিম্বের দূরত্ব, তাহলে এই যে বস্তু থেকে প্রতিবিম্বের দূরত্ব কত হবে? 2 + 2 = 4 মিটার, ঠিক আছে? দেখো 11 নম্বর কি বলছে, একজন মহিলার উচ্চতা 1.5 মিটার হলে উনি নিজের প্রতিবিম্ব দেখতে চাইলে দর্পণের দৈর্ঘ্য কত হতে হবে? দেখো তোমাদের বইয়ে একটা লাইন আছে এরকম যে, পূর্ণ দৈর্ঘ্য প্রতিবিম্ব পেতে হলে অর্ধ দৈর্ঘ্যের দর্পণের প্রয়োজন হয়, ঠিক আছে? তাহলে দেখো এই 1.5 মিটার লম্বা মহিলা যদি আমরা পূর্ণ দৈর্ঘ্য প্রতিবিম্ব চাই, তাহলে কি লাগবে? অর্ধ দৈর্ঘ্যের ইয়া লাগবে না? অর্ধ দৈর্ঘ্যের দর্পণ লাগবে। তো এটা অর্ধ দৈর্ঘ্য কত হবে? 1.5/2, 0.75 হবে আর কি। দেখো এই 12 নম্বর কি বলছে, উত্তল দর্পণের ক্ষেত্রে কোনটি সত্য? দেখো m লেস দেন m কি? m হচ্ছে বিবর্ধন। দেখো উত্তল দর্পণে কি বিবর্ধন ছোট হয় নাকি বড় হয় নাকি সমান হয় একে, নাকি আহ, বড় সমান দুইটাই হয়? দেখো উত্তল দর্পণের ক্ষেত্রে মনে রাখবা, বিম্ব সর্বদা অবাস্তব এবং ছোট, ঠিক আছে? উত্তল দর্পণে বিম্ব কি তাহলে? অবাস্তব এবং ছোট। তাহলে বিম্ব যদি ছোট হয়, তাহলে আমরা m সমান কি জানি? বিম্ব বাই লক্ষ্যবস্তু। তাহলে বিম্ব যেহেতু ছোট হচ্ছে, তাহলে অবশ্যই m এর মান 1 থেকে ছোট হবে না? অ্যান্সার হবে 1 নম্বরটা। উত্তল দর্পণে রৈখিক বিবর্ধন বা বিবর্ধন সর্বদা 1 থেকে ছোট হয়, ঠিক আছে? আর এটা হচ্ছে সমতল দর্পণের ক্ষেত্রে সমান হবে, আর এটা হচ্ছে অবতল দর্পণ, ঠিক আছে? অবতল দর্পণে বড় হতে পারে, সমান হতে পারে। সরি সরি, এই যেটা হচ্ছে অবতল দর্পণে, ঠিক আছে? শুধুমাত্র সমতল দর্পণের ক্ষেত্রে বিবর্ধন 1 সমান হয়, ঠিক আছে? দেখো 13 নম্বরটা দিকে বলছে, বিম্বের দৈর্ঘ্য কত? ঠিক আছে, বিম্বের দৈর্ঘ্য বের করতে হবে। দেখো এখানে বিম্বের দৈর্ঘ্য মানে লক্ষ্যবস্তু দেখো কোথায় আছে? বক্রতার কেন্দ্রে বা চিতে আছে। এখানে বক্রতার ব্যাসার্ধ দেওয়া আছে 4 সেন্টিমিটার, আর এই বিম্বের দৈর্ঘ্য দেওয়া আছে কত? 5 সেন্টিমিটার। দেখো অনেকে কি করবে, অঙ্ক করা শুরু করবে বিষয় না বুঝি। দেখো এটা কি দর্পণ নাকি অবতল না? অবতল দর্পণে কোথায় আছে? বস্তুটা আছে কোথায়? বক্রতার কেন্দ্রে আছে। আমরা কি জানি, অবতল দর্পণে বক্রতার কেন্দ্রে যদি কোনো বস্তু থাকে, তাহলে তার আকৃতি প্রকৃতি কেমন হয়? বাস্তব উল্টা, এবং প্রতিবিম্বের দৈর্ঘ্য হয় লক্ষ্যবস্তু দৈর্ঘ্যের সমান। এটা একদম জানা কথা। এখানে বিবর্ধন বা m সমান কত? 1, ঠিক আছে? মনে রাখবা, মাথায় রাখবা, এটা অঙ্ক করার দরকার নেই কোনো। বক্রতার কেন্দ্রে যদি কোনো বস্তু থাকে, তাহলে এই বিম্বের দৈর্ঘ্য হবে লক্ষ্যবস্তু দৈর্ঘ্যের সমান, ঠিক আছে? তাহলে এখানে বিম্বের দৈর্ঘ্য কত হবে? লক্ষ্যবস্তুর দৈর্ঘ্য যেহেতু 5 সেন্টিমিটার দেওয়া, তাহলে অবশ্যই বিম্বের দৈর্ঘ্য 5 সেন্টিমিটার হবে। এখন 14 নম্বর দেখো, একটা চিত্র দিছে, চিত্র দিয়ে বলছে 1 নম্বরে গঠিত প্রতিবিম্বের আকৃতি ও প্রকৃতি কিরূপ হবে, ঠিক আছে? দেখো আমরা জানি অবতল দর্পণে এটা বস্তুটা আছে কোথায়? দেখো বক্রতার কেন্দ্র আর ফোকাস বিন্দুর মাঝখানে, ফোকাসের মাঝখানে, ঠিক আছে? তাহলে আমরা কি জানি, অবতল দর্পণে কোনো বস্তু যদি কেন্দ্র বক্রতার কেন্দ্র আর ফোকাসের মাঝখানে থাকে, তাহলে তার আকৃতি হবে অবশ্যই বিবর্ধিত। আকৃতি কি হবে? বিবর্ধিত। আর প্রকৃতি অবশ্যই বাস্তব, বাস্তব ও উল্টা।
ঠিক আছে, বাস্তব উল্টা। এবার দেখো 2 নম্বর কি বলছে, এবি বস্তুটির বিবর্ধন কত। এই বস্তুটা এখানে রাখার ফলে এর বিবর্ধন কত দেখো, এটা বের করতে হবে। দেখো বিবর্ধন কত বের করতে হবে। বিবর্ধন সমান আমরা কি জানি, বিবর্ধন m ইকুয়ালস টু মাইনাস v বাই ইউ। দেখো এখানে ইউ কত, দেখো এখানে দুইটা খালি দিয়ে দিছে, সি থেকে বি এর দূরত্ব দিচ্ছে 5 মিটার, এই বি থেকে এফ এর দূরত্ব দিচ্ছে 5 মিটার। ঠিক আছে, আমরা কি জানি এই সি আর এফ সমান এই এফ থেকে এই আমাদের মেরু পর্যন্ত দূরত্ব জানি আমরা, এইটুকু যে দূরত্ব এটা হচ্ছে সেম দূরত্ব। মানে একটু বুঝাই বলি, দেখো এটা মেরু, এটা হচ্ছে অক্ষ, এটা হচ্ছে মেরুবিন্দু, আর এটা হচ্ছে এফ। দেখো এটা হচ্ছে আমাদের বক্রতার কেন্দ্র। ঠিক আছে, এফটা কোথায় হবে জানো, এই সি যেটা আছে, এই বক্রতার কেন্দ্র আর মেরুবিন্দু ঠিক মাঝখানে হচ্ছে আমাদের ফোকাস বিন্দু, ফোকাস বিন্দু আর কি। ঠিক আছে, তার মানে কি সি আর এফ সমান এই এফ থেকে মেরুবিন্দু। ঠিক আছে, দেখো সি থেকে এফ কত, 10 মিটার, তাহলে এফ থেকে মেরুবিন্দু কত হবে, এটা হবে 10 মিটার। ঠিক আছে, তাহলে দেখো আমি ইউ সমান কত পাইলাম, ইউ দেখো এটা 10 মিটার আর এখানে 5 মিটার, তাহলে ইউ বা লক্ষ্যবস্তুর দূরত্ব বলতে পারি আমরা যে লক্ষ্যবস্তুর দূরত্ব হচ্ছে 15 মিটার, এখানে 10 আর এখানে 5, বিন্দু থেকে লক্ষ্যবস্তুর হচ্ছে 15 মিটার। ঠিক আছে, দেখো আমার এখন আর কি লাগবে, ভি লাগবে। ভি এর জন্য আমরা কি করতে পারি, আমরা একটা সূত্র জানি না যে 1/f সমান সমান 1/u প্লাস 1/v, জানি কিনা। এখন দেখো f সমান কত জানি আমরা, f সমান হচ্ছে 10 মিটার, 1/10 ইকুয়াল 1/u সমান কত পেলাম 15 প্লাস 1/v, আমার ভি বের করতে হবে। ঠিক আছে, দেখো এদের কোনো দিই 1/v equals to 1/10 minus 1/15, 1/v equals to, দেখো লসাগু গুণের লসাগু কত, আমরা ডিরেক্ট কাজ করবো, লসাগু আর দরকারই নেই, দুইটা গুণ দিয়ে দাও, তাহলে এখানে কত হবে, 10 দিয়ে 10 ভাগ দাও, থাকে 15, মাইনাস এখানে 15 কাটা যায়, 10 থাকে, 1/v সমান কত, ওপর থেকে 5, নিচে থেকে 10 গুণ 15, ব্যস্ত অনুপাত করে দাও। দেখো 5 এখানে কাটাকাটি যায়, 3 মাস নিচে কত থাকে, 3 10 30, তাহলে কত হয় 1/30 হয়, তাহলে ভি সমান হবে 30 মিটার। ঠিক আছে, এটা বুঝছো, ভি সমান যদি 30 মিটার হয় তাহলে এম সমান কত হবে, এম সমান মাইনাস 30 ভি সমান দিচ্ছে 15 সমান -2। আমরা যদি শুধু মান নেই তাহলে মডুলাস অফ এম সমান হবে 2। ঠিক আছে, তাহলে বিবর্ধন হয় 2। আজকে ক্লাস পর্যন্তই। ঠিক আছে, যে টাইপগুলো করানো হয়েছে তোমরা শুধু সেই টাইপগুলো দেখে যাও, ইনশাল্লাহ এর মধ্যে কমন পাবা। এর বাইরে এই চ্যাপ্টারে কোনো অঙ্ক নাই আসলে। ঠিক আছে, দুটোগুলো দেখবা আর এই যে টাইপগুলো করলাম এটা করলেই হবে।